birthday to you. Happy birthday to you. Happy birthday dear Masi. Happy birthday to you. Masi edik takao. হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আমি তো অনেক অনেক ভালো আছি। আজকে আমি একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আজকে তোমরা দেখতেই পাচ্ছ আমার মায়ের বার্থডে আজকে, তাই আমি সেই ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো প্রথম থেকে। রেসিপিতে ছিল চিকেন, তাই জন্য চিকেনটা আমি বানাবো। তার জন্য আমি কেটে নিয়েছি আলু। আমার আগের ভিডিওতে চিকেন কষা রেসিপি রয়েছে, তোমরা চাইলে দেখে আসতে পারো। এই যে আমি আলুগুলো কেটে নিয়েছি। এখানে আমি কেটে নিয়েছি আদা কুচি। আদাগুলো খুব সুন্দরভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি আমি, তোমরা দেখতেই পাচ্ছ। আমি কেটে নিয়েছি রসুন। এই যে রসুন, এখানে রসুনগুলো খুব ভালোভাবে সুন্দরভাবে ছাড়িয়ে নিচ্ছি। এই যে চিকেনটা তোমরা দেখতেই পাচ্ছ, আমি আগে থেকেই ধুয়ে রেখেছি। এখানে রয়েছে টমেটো কুচি, আলুটা আমি আগে থেকেই ভেজে রেখেছি। রয়েছে আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা। এই যে আমি পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিচ্ছি কড়াইতে। এখন আমি সমস্ত মশলাটা দিয়ে দিলাম। আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা, এইগুলো আমি দিয়ে দিলাম কড়াইতে। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ। এবারে আমি ভালোভাবে নেড়ে নেব যাতে মশলাগুলো ভালোভাবে মিশে যায়। জানো তো বন্ধুগণ, আমরা প্রতি বছরই দুই বোনে চেষ্টা করি মায়ের জন্মদিনটা একটু ভালোভাবে করার। তাই জন্য সকাল থেকে লেগে পড়েছি রান্নার কাজে। আর আমি ভাবলাম যে সেই ভিডিওটা তোমাদের সামনে শেয়ার করা যেতেই পারে, তাই জন্যই সকাল থেকে উঠে পড়েছি। এই যে মাও চলে এসেছে আমাদের রান্নাতে একটু সাহায্য করার জন্য। মা তো খুবই ভালো রান্না করে, তোমরা হয়তো জানো না, তাই আমি বলে দিলাম, আমাদের থেকে ভালোই করে। এই যে আমি মশলাটা ভালোভাবে কষে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। এর মধ্যে সমস্ত মশলা ছিল, আমি দেখিয়ে দিয়েছি। আর সাথে ছিল তেজপাতা। খুবই ভালোভাবে আমি মশলাটা কষে নিয়েছি। এখন তোমরা যে রেসিপিটা দেখছো চিকেন কষা, এটা আমরা ডিনার টাইমে খেয়েছিলাম, বিকালে বানিয়েছিলাম, তো সেটাই আমি তোমাদের সামনে তুলে ধরছি। এবারে আমি আগে থেকে কষে রাখা মশলাতে দিয়ে দিলাম মাংসের পিসগুলো। আবারও আমি মাংসের পিসগুলো দিয়ে দিলাম যেগুলো বাকি ছিল। খুবই সুস্বাদু একটি রেসিপি হতে চলেছে, তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো বন্ধুরা, এই এখন আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এই কষা মাংসটা কেমন লাগছে তোমরা দেখেই বুঝতে পারছো কতটা সুস্বাদু হতে চলেছে। ঝাল ঝাল কষা মাংস আমি রান্না করে ফেলেছি। আজকের এত কিছু রান্না করেছি মায়ের জন্য। আমি ভাত নিয়ে নিয়েছি, এখানে উচ্ছে ভাজা নিয়েছি, পটল ভাজা নিয়েছি, বেগুন ভাজা নিয়েছি, চাটনি নিয়েছি, ডাল নিয়েছি কুমড়োর চিংড়ি, আর নিয়েছি কষা চিকেন কষা।
তো এগুলোই আমি নিয়েছি এক টুকরো লেবু। এটা আমি মাকে খেতে দেব। তোমরা দেখো, দুপুরে মা এটাই খেয়েছিল, তাই তোমাদের সামনে তুলে ধরলাম আমি। এই যে আমি পায়েস করেছি, আর এই সন্দেশ মিষ্টিগুলো আনা হয়েছিল, আমি সাজিয়ে নিয়েছি মাকে দেওয়ার জন্য। আমরা 2 বোন মিলে যতটা পেরেছি ভালোভাবে করেছি, মায়ের জন্মদিনটা পালন করেছি ভালোভাবে। এই যে এই কেকটা আমি নিয়ে এসেছিলাম মায়ের জন্য, এই যে আমি উপরে লিখে এনেছি মা বলে। তোমরা দেখে জানাবে কেকটা কেমন হয়েছে। আমি নিজে গিয়ে পছন্দ করে কেকটা নিয়ে এসেছিলাম মায়ের জন্য। তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে কেমন হয়েছে কেকটা। সন্দেশ মিষ্টি দই পায়েস তো নিয়েছি মাকে দেওয়ার জন্য, তোমাদেরকে আবারও দেখিয়ে দিলাম। এই যে এখন এক এক করে সবাই বসেছে, কারণ এখানে ফটো তোলা হচ্ছিল, ফটোশ্যুট চলছিল, তাই এখানে সবাই বসে পড়েছে। আমিও চলে আসলাম মা বাবার সাথে কিছু ফটো তোলার জন্য, কিছু ভিডিও করার জন্য, যাতে তোমাদের সাথে সবটা আমি তুলে ধরতে পারি। এই যে এখানে চলে এসেছে আমার ভাইয়ের বউরা, সবাই চলে এসেছে। আসলে মায়ের অনেক শাড়ি রয়েছে, তাই ওরা শাড়ি দেয়নি, ওরা একটা মফ সেট দিয়েছিল, তোমরা দেখতেই পেলে। খুবই কাজের জিনিস দিয়েছে। বাংলা তোরা বলবি, তুই বলছিস বাংলায় বল। বাংলায় বলো। শুভ জন্মদিন মাসি। দুজনে সাজিয়ে ফাটিয়ে দিয়েছে, এদের ভালো করে ক্যামেরা নিতে হবে। একটু নিতে হয়, খাবুনি বললে হবে না। প্রণাম করে চলে আস। মামা দিচ্ছে দাও, খেয়ে যাও, তুমি খেয়ে যাও। হ্যালো টাটা। এই সব কেটে দিবি করে হাত পাতা। কাজ করলে ক্যামেরা ছবি ওয়াজ এপারে সোদা দাগাও। একটা লুচি খুব সুন্দর হয়েছে, আমি খাইনি, দেখো উপরে ঢেউ খেলবে।
দুধের নিচে চাল ঢুকে থাকবে। হ্যাঁ তবে ভালো লাগে খেতে। পায়েস হচ্ছে নিয়ম হচ্ছে দুধটা উপরে ঢেউ খেলবে, হ্যাঁ চালটা লুচি খেলা নিচে হচ্ছে। থাকবে। তবে সর পড়বে, খেতে পারবে। মা দেখি মা বাবা রাতে ছিল লুচি আর চিকেন কষা, তো ওটা দিয়েই আজকে রাতের ডিনার করা হয়েছিল। তো ভিডিওটি আর বাড়াবো না, এই পর্যন্তই ভিডিওটি, এখানেই আমি শেষ করলাম ভিডিওটি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।